শুভ সকাল সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নেয়ামতে আমিও খুব ভালো আছি। আজ খুব সকাল, সকাল ঘুম থেকে উঠেছি। তার পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে। কারণটা পরে বলছি, তার আগে বলে নিই, সবারই পছন্দের কিন্তু একটা ঋতু থাকে। আমার পছন্দের ঋতু হচ্ছে এই শীত। তো শীতের সকালে তো আমি হাঁটতে খুবই পছন্দ করি, কিন্তু সাইকেল চালাতে আরো বেশি পছন্দ করি। তো ভাবলাম আজকে সকালে একটু সাইকেল নিয়ে বের হব। তাই ফ্রেশ হয়ে নিচ্ছি এবং ফজরের সময় হয়ে গিয়েছে। তাই ভাবলাম ফজরের নামাজটাও আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ পড়া শেষ। এখন হচ্ছে আমাদের ঘর থেকে বের হওয়ার পালা। তো এখন বের হই। ঘর থেকে বের হয়ে দেখছি খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে। এখন আপনি অনেকে বলতে পারেন, ভাই আপনার কি কোনো মোটা পোশাক নেই? অ্যাকচুয়ালি ভাই আছে, কিন্তু আমার কাছে না, অন্যদের তুলনায় মনে হয় আমার একটু শীত কমই লাগে। তো এটা আমার জন্য স্বাভাবিক বিষয়। চলতি পথে দেখছি সব দোকানগুলোই বন্ধ, কিন্তু কিছু চায়ের দোকান খোলা আছে। এই চায়ের দোকান থেকেই হালকা নাস্তা করে বের হয়ে যাবে অনেক লোক জীবিকার খোঁজে। আল্লাহ তাদের উত্তম রিজিক দান করুক। আর আমি চলে যাচ্ছি আমার বন্ধু অরূপের বাসায়। ওইখান থেকে সাইকেল নিয়ে আমরা বের হব। আজকের গন্তব্য যদিও আমাদের জানা নেই, তো এই নিয়ে একটু ডিসকাস করলাম। এখন আল্লাহর নামে বের হব, দেখি কোথায় যেতে পারি। যাত্রাপথে আপনাদেরকে বলে ফেলবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। কুয়াশাচ্ছন্ন সকালে সাইকেলের হ্যান্ডেল ধরে দুই বন্ধু বেরিয়ে পড়ে নতুন দিনের সন্ধানে। হৃদয়ে গান, মুখে হাসি, চলে যায় দূরে সব ক্লান্তি। আস্তে আস্তে সাইকেল চালিয়ে সূর্য মামার মিষ্টি রোদ মাখিয়ে চলে আসলাম জিয়া উদ্যান। ভোরের ঢাকা বরাবরই মতন খুব সুন্দর, কিন্তু কথা হলো, এই সুন্দর দিনটাকে আরো সুন্দর করার জন্য আমার দরকার এক কাপ চা। তো মজার বিষয় হচ্ছে, চায়ের কথা বলতে না বলতেই এক চাচা পেছন থেকে বলছে, চা লাগবে বাবা? আমি তো বলে, ওরে বাবা, ভাবতে না ভাবতে আমার সামনে চা, আবার এই সুন্দর ভোরবেলাতে। তো দেরি না করে নিয়ে নিলাম 2 কাপ রং চা, আমার আর অরূপের জন্য। আশেপাশে দেখছি সবাই শরীর চর্চা নিয়ে খুবই ব্যস্ত, কিন্তু আমি ব্যস্ত আমার গল্প নিয়ে। আমি গল্প করতে খুব ভালোবাসি, তারই সাথে গল্প শুনতেও খুব ভালোবাসি, আর পাগলামি করতে আরো বেশি ভালোবাসি। এখন আবার গল্প শেষ করে সাইকেল চালানো শুরু করলাম। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে আঁকাবাঁকা সুন্দর পথ, তার মধ্যে আবার সূর্যমামা তার মিষ্টি রোদ ছড়িয়ে দিচ্ছে। এক কথায় সবকিছু মিলে খুব ভালো লাগছে। অনেক সময় ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছি। একটু দাঁড়িয়ে ভাবছি, এখন আমরা মিরপুর 60 ফিটের দিকে যাব। তো আপনারা একটু সিনেমেটিক কিছু শর্ট দেখুন। ওইখানে গিয়ে আমরা আবার চলতি পথে আপনাদের সাথে কথা বলবো। এবং হ্যাঁ, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাদের উৎসাহ বাড়াতে অনেক সাহায্য করে।
চলতে চলতে চলে আসলাম মিরপুর ৬০ ফিট। অ্যাকচুয়ালি আমি বলতে পারি না আমি এখন কোন গলিতে আছি। মিরপুর ৬০ ফিটে যে অলিগলি রয়েছে তার প্রতিটি অলিগলির নাম আমার জানা নেই। যদি আমার ভিডিও কেউ মিরপুর ৬০ ফিট থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন গলির নামটি। মিরপুর ৬০ ফিটে আসার একটি প্রধান কারণ হচ্ছে অরূপের শৈশব কাটিয়েছে এই মিরপুর ৬০ ফিটে। তো অরূপকে দেখছি খুব আবেগ নিয়ে আমাকে ওর শৈশবে কাটানোর সময়গুলো আমার সাথে শেয়ার করছে এবং আমিও খুব মনোযোগ সহকারে ওর গল্পগুলো শুনে যাচ্ছি। আসলে শৈশবের দিনগুলো আমাদের থেকে চলে গেলেও থেকে যায় সব স্মৃতি। তো সব স্মৃতি উন্মোচন করছে আমার কাছে আমার বন্ধু অরূপ। গল্প করতে করতে চলে এসেছি আজকের ভিডিওর শেষ পর্যায়ে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।